মায়ানমার বর্ডারে যে মায়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের প্রেক্ষিতে বর্ডারের সমস্যা অস্থিরতা বিরাজ করছে এর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি যে নর্মাল যে রুটে আমাদের মালামাল যাত্রী পরিবহন হয় টেকনাফ থেকে সেন্ট মার্টিনে সেই রুটে একটু ইনসিকিউর হয়ে গিয়েছে আসলে আমরা সেই প্রেক্ষিতে উদ্যোগ নিয়েছি যে এটা এই রুটটাকে পরিহার করে আমরা পণ্য পরিবহন যে পার্টটা আছে এখানে খাবারের একটা বিষয় আছে কক্সবাজার থেকে বিআরডব্লিউটি ঘাট আমাদের এখানে আছে সেখান থেকে আমাদের খাবারগুলো যাবে মানে খাবার এবং অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ট্রলারে করে বড় বড় যে ট্রলার আছে সেই ট্রলারে করে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাবে এবং এই পথটা মোটামুটি নিরাপদ এটা আমাদের সিকিউরিটি ফোর্স জানিয়েছে বেসরকারিভাবে যাবে শুধু আমরা সমন্বয়টা করছি তারাই নেবে যারা এতদিন টেকনাফ থেকে নিয়ে গেছে তারা এখান থেকে নিয়ে যাবে এখন বিকল্প পথটা আমাদের মোটামুটি সেফ আপনার সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নাই বলে তারা আমাদের জানিয়েছেন যারা সিকিউরিটি ফোর্স যারা আছেন আর কি আর যাত্রীদের বিষয় আছে যারা ইমার্জেন্সি কেস যাদের আছে আর কি মেডিকেল বা এরকম কেস আছে সেক্ষেত্রে আমরা শাহপরিদ্বীপের পাশ দিয়ে গোলার চর যে জায়গাটা আছে ওখানে একটা চ্যানেল আছে যদিও ওখানে পানি কম থাকে বাট সেখানে আমরা জ্বরের সময় এটা যাওয়া সম্ভব এবং যখন তারা যাবে আর কি যাওয়া আসা করবে যাত্রীরা সেই ক্ষেত্রে আমাদের কোস্টগার্ড তাদের নলেজে পড়া থাকবে যে তারা সিকিউরিটি পাঠা তারা দেখবে আমাদের ইমার্জেন্সি যারা যাত্রী পাঠা করে এটা আমরা নিশ্চিত আগামীকাল থেকে শুরু হচ্ছে বাট আগামী আমাদের যে কক্সবাজার থেকে যে যাওয়ার পার্টটা আছে পণ্য পরিবহন এটা হয়তো আগামীকাল পারবে না পরশু দিন থেকে পারবে আর কি বাট পণ্য পরিবহন আগামীকাল থেকে শুরু হচ্ছে কালকে টেকনাফ থেকে যাবে কিছু আমাদের ব্যবস্থা করেছি টেকনাফে কিছু পণ্য সেন্ট যাবে কালকে না এটা তো জোয়ার ভাটার বিষয় আপনার সবাই জানেন আর কিছু সমুদ্রের বিষয় যে আমাদের শাহপরিদ্বীপের পাশে যে এটা বললাম আমরা গোলার চরের বিষয়টা সেখানে কিন্তু জোয়ারের সময় শুধু সম্ভব ছোট বোটে স্পিড বোট যেতে পারবে কারণ অন্য বোট যেতে পারবে না আমরা কিন্তু বড় বোট নিয়ে যাচ্ছি ওখান থেকে বড় বোটে প্ল্যান করেছি কিন্তু স্পিড বোট এবং ছোট কান্ট্রি বোটগুলো এখন ওখানে চলাচল উপযোগী না ওই রুটটাতে সো আমরা বড় বোটে পাঠাবো যাত্রী পরিবহন এটা সাময়িক এটা কিন্তু রেগুলার হবে না রেগুলার বেসিসে হবে ইমার্জেন্সি কেসে শুধু হবে আর কি আর যখন ইমার্জেন্সি হবে তখনই শুধু আমরা নেওয়ার ব্যবস্থা করবো এটা রেগুলার কোনো ট্যুর রুট হবে না এটা আমরা ইনফ্যাক্ট যারা অসুস্থ যে বিষয়টা আছে আমরা সেন্ট মার্টিনে হসপিটাল আমাদের আছে যদি সেখানে ডক্টরের সংকট আমাদের আছে আমরা সেটাও চেষ্টা করছি আজকে সিভিল সার্জন এবং ডিডি ফ্যামিলি প্ল্যানিং মহোদয়ের সাথে যারা বছর আমাদের মিটিং হয়েছে আমরা চেষ্টা করছি ওখানেই ফ্যাসিলিটি আমাদের কীভাবে নিশ্চিত করা যায় বিশেষ ব্যবস্থা সমন্বয় ইউনো করবে আগে যখন যাত্রী যখন যাওয়া আসা করবে তখন কোস্টগার্ড জানানো হবে তারা সেটা সিকিউরিটি পাঠায় তারা এটা দেখবে বিষয়টা যাতে কোনো সিকিউরিটি বিষয় না তৈরি হয় কক্সবাজার থেকে সেখান থেকে সিকিউরিটি সমস্যা এই মুহূর্তে নেই বলে আমাদের কাছে তারা নিশ্চিত করেছে বিকজ এটা বঙ্গোপসাগর হয়ে যাবে এটা টেকনাফের বর্ডারের কাছাকাছি যাচ্ছে না এটা পণ্য অবশ্যই কক্সবাজার থেকে যাচ্ছে এখন